বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। শুনছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি, যে কথা আপনাকে জাহান্নামে নেবে, অথচ আমরা সচরাচর বলছি। তুলনামূলক আলোচনা করছি, কোরআন ভিত্তিক আলোচনা করছি। ভিডিওটা না টেনে দেখবেন, উপকৃত হবেন। ভাই, আমাদের সম্পদ যেমন আমাদের সুরক্ষা করতে হয়, ঠিক আমরা কোরআন থেকে কি অর্জন করেছি, কি অর্জন করছি, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত করে যা অর্জন করছি, সেটা যেন আমাদের ঠিক থাকে, যেন ধ্বংস না হয় কোনো কথায়, সেটাও আমাদের সুরক্ষা করতে হবে। এ ব্যাপারে আমি আজকে আলোচনা করছি। যে কথা বলছিলাম, আলোচনার বিষয় হলো যে কথা আমরা সচরাচর বলছি, যার জন্য জাহান্নামে যেতে হবে। সেটা হলো আমরা আমাদের ছেলে মেয়েকে এবং বাড়িতে নতুন বউ আসলে, ছেলের বউ আসলে আমরা সচরাচর বলে থাকি যে বাড়িতে লক্ষ্মী এসেছে। আর ছেলে মেয়েদেরকে বলা হয় যে আমার ছেলে মেয়েরা লক্ষ্মী। সরাসরি শিরক করছেন এবং আল্লাহর সাথে এই হিন্দুদের দেবতাকে স্থান দিলেন। একটা সেকেন্ড চোখটাকে বুঝে আপনি একটু কল্পনা করেন যে কি কত বড় অপরাধ হচ্ছে। বাবারা, আপনারা যারা শুনছেন, লক্ষ্মী হিন্দুদের দেবতা, তারা পূজা করে। নিজের ছেলেকে বিবাহ দিলেন আর ঘরে ছেলের বউ নিয়ে আসলেন, বললেন যে আমার বাড়িতে লক্ষ্মী এসেছে। নিজের ছেলে মেয়েকে লক্ষ্মী হিসাবে সম্বোধন করছেন, খুব গর্ববোধ করছেন যে আপনার ছেলে এবং আপনার মেয়ে লক্ষ্মীর মতো। আপনাকে এই কথার জন্য জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। এবং যত ইবাদত করছেন, সকল ইবাদত বাতিল হয়ে যাবে, কারণ এই লক্ষ্মী হলো হিন্দুদের দেবতা, তারা এই লক্ষ্মী পুজো করছেন। আর নিজের ছেলে মেয়ে আর ছেলের বউকে লক্ষ্মী হিসাবে সম্বোধন করছেন যে আমার বাড়িতে লক্ষ্মী এসেছে। অনেকে না জেনেই বলছেন, আবার অনেকে হয়তো জেনেও বলছেন। কিন্তু এই লক্ষ্মী বলার কারণে যে আপনি শিরক করলেন, আপনার যে শিরক হচ্ছে, এবং আপনাকে এই কথায় যে জাহান্নামে যেতে হবে, এই বিবেকটা কিন্তু আমাদের অনেকেরই নেই। আমি আমার বাস্তবতায় অনেককে দেখেছি, নামাজ পড়ছেন, সে মুসল্লি, কিন্তু বলছেন যে তার পুত্রবধূ নাকি লক্ষ্মীর মতো। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আফসোস তাদের জন্য যে ধর্মের প্রতি এতটা উদাসীন এবং ধর্মের প্রতি এতটা বোকা হওয়া মোটেই কামনা। আল্লাহ আমাদেরকে জ্ঞান, প্রজ্ঞা এগুলি ব্যবহার করতে বলেছেন। আর এই জ্ঞান আর প্রজ্ঞা যদি আমরা ব্যবহার না করি, তাহলে জাহান্নামে যেতে হবে। এই কথাই বলছেন সূরা মুদ্দাসির 42 এবং 43 নম্বর আয়াত। জাহান্নামে যাওয়ার পর ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামে আসলে? কারণ আমাদের জ্ঞান আমরা ব্যবহার করিনি দুনিয়াতে। জ্ঞান শূন্য অবস্থায় আমরা দুনিয়াতে বাস করছি। নিজের ছেলে মেয়ে এবং পুত্রবধূকে বলছেন লক্ষ্মী। একটি কথার কারণে জাহান্নামে যেতে হবে।
ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আসুন এই কথা থেকে যেন আমরা মুক্ত থাকি। আমরা যা ইবাদত করছি সেটা যেন আমরা সুরক্ষা করতে পারি, সাথে নিয়ে যেন পরকালে দাঁড়াতে পারে। ভাই বোনেরা, সুতরাং আমাদের উচিত যে কোন কথায় আমাদের শিরক হচ্ছে, কোন কথায় আমাদের ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলি জানা এবং নিজের জীবনকে প্রতিষ্ঠা করা। এই লৌকিকতাটা আমাদের সমাজে যারা আল্লাহকে বিশ্বাস করছেন তারাও এই কথা বলছেন, সচরাচর প্রচলন আছে। আপনি আপনার ছেলেকে বিবাহ করালেন, আপনার মেয়ে ভালো, ছেলে ভালো, আপনি বলবেন মাশাআল্লাহ, আমার ছেলে মেয়ে আল্লাহর পথে আছে, মাশাআল্লাহ তাদের স্বভাব চরিত্র ভালো, আল্লাহ আমাকে রহমত করেছেন, আমি আমার ছেলের বউ ভালো পেয়েছি, আল্লাহ রাজি হবেন, খুশি হবেন। কিন্তু আপনি বলছেন যে আমার ছেলের বউ একটা লক্ষ্মী এসেছে আমাদের বাড়িতে, আল্লাহর রহমত এসেছে, এই কথাটা বলতে কি খুব কষ্ট হচ্ছে? আপনারা যারা শুনছেন, এই মহিলা বা নারী জাতিকে আল্লাহ পুরুষদের জন্য রহমত করে দুনিয়াতে পাঠিয়েছে। তো রহমত এসেছে আমাদের বাড়িতে, এই কথাটার প্রচলন আমাদের সমাজে নেই। লক্ষ্মী এসেছে এই কথাটার প্রচলন। কোন ছেলে মেয়েকে যদি আপনি লক্ষ্মী বলেন আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আপনার অপবিত্র মৃত্যু হবে এবং আপনাকে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। ভাই বোনেরা, যে লক্ষ্মীকে হিন্দুরা পূজা করছেন আল্লাহর সাথে শিরিক করে, তাকে সৃষ্টিকর্তা হিসাবে, হুকুমদাতা হিসাবে মানছেন, তার সাথে তুলনা করে আপনার ছেলে মেয়েকে, আপনার পুত্রবধূকে তার নামে ডাকছেন, কত বড় অপরাধ! একটু কি বিবেচনা করেছেন কখনো? আমাদের সমাজে আমাদের মোল্লা কঠিন কঠিন ওয়াজ করছেন, ইসলামকে জটিল করছেন, হাদিস মানাচ্ছেন যে হাদিস না মানলে জাহান্নামে যেতে হবে। কিন্তু একটি কথার কারণে যে আপনাকে জাহান্নামে যেতে হবে সেই কথাগুলি বলছেন না। ভাই বোনেরা, সুতরাং এই জীবন প্রতিষ্ঠা করতে হবে এমন ভাবে যেন আমরা জীবনে যা কামিয়েছি, যা ইবাদত করেছি, যা আমাদের পুঁজি, এই পরকালে আল্লাহর দরবারে বিচারের জন্য দাঁড়ানোর উদ্দেশ্যে, সেটাই যদি আমরা নষ্ট করি তাহলে জাহান্নামে যেতে হবে। কোরআন আমাদের নির্দেশনা, এই কোরআনই মানতে হবে। কোরআনের পাশাপাশি কোনো কিছুকেই মানা যাবে না। আজকের সমাজে একটা ফ্যাশন, রাস্তায় হাটে ঘাটে মাঠে ওয়াজ শুনবেন, একজন আরেকজনকে বলছেন, আমি পিছনে থেকে শুনছি, অনেকের কথাই শুনছি, যা আসছে, যা তার বিবেকে আছে সেটাই বলে অন্যকে প্রচারণা চালাচ্ছে, যেরকমটি করছে আমাদের মোল্লারা আজকে। মানব রচিত হাদিস থেকে কোরআনে যা নেই
তা মানুষকে মানতে বাধ্য করছে। আজকে কোথায় যাবেন, মসজিদে যাবেন, সেখানে হাদিসের কথা এবং হাদিস অনুসারে নামাজ কায়েম করছেন, হাদিসের কথা বলছেন। কোরআন থেকে একটি কথা বললে 10টি কথা হাদিস থেকে বলছেন। যেখানে আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ ব্যতীত যদি অন্য কারো কথা বলা হয়, অর্থাৎ কোরআন ছাড়া যদি অন্য কোনো কিতাবের কথা বলা হয়, সেখান থেকে উঠে আসুন, যতক্ষণ পর্যন্ত তারা ফিরে না আসে আল্লাহর দিকে। আজকের সমাজে কোরআনের একটা কথা হলে 10টি কথা হচ্ছে মানব রচিত হাদিসের, যেটা কোরআনে নেই। এবং মানুষের অন্তরে এমন ভাবে এই কোরআনের বাইরে হাদিসের কথাগুলি গেঁথেছেন যে এটাকে বাদ দিতে পারছেন না। যারা কোরআনের কথা বলছেন, যারা সত্য কথা বলছেন, তাদেরকে রীতিমতো গালাগালিজ করছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমি একটা কথা বলতে চাই, এই কোরআনের কথায় এবং আল্লাহ যা বলেছেন সেটার তিল পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে যদি প্রচার করা হয়, তারাও জাহান্নামে যাবে। এবং যদি সমাজের প্রতিটা মানুষ যেন আপনার কথা শুনে আপনার কথায় যেন বাহবা দেয়, সেই ক্ষেত্রে যদি কোরআনের কোনো অংশ আপনি বাদ দেন, আপনাকে জাহান্নামে যেতে হবে, এটাই সত্য। বাবা, সূরা বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআনের আল্লাহ যা বলছেন সেটা যদি গোপন করা হয়, জাহান্নামে যাবে। সে হোক পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা আর সাধারণ মানুষ এবং শক্তিশালী, যাই হোক, জাহান্নামে যেতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এই নিজের পুত্রবধূকে যে বাড়িতে লক্ষ্মী এসেছে, নিজের ছেলে মেয়েকে লক্ষ্মী হিসাবে সম্বোধন করা, এগুলি সম্পূর্ণ কোরআন বিরোধী এবং আল্লাহর সাথে শিরক করা। এমন এমন শিরক, সরাসরি আল্লাহর সাথে কাউকে বসানো, আল্লাহর হুকুমের সাথে কাউকে বসানো, আল্লাহর অস্তিত্বের সাথে কারো অস্তিত্বকে জুড়ে দেওয়া, এর চেয়ে বড় অপরাধ হতে পারে না। এই অপরাধের জন্য জাহান্নামে যেতে হবে, এটাই নিশ্চিত। আজকে কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সতর্ক করছে, এই কথাগুলি থেকে বিরত থাকবেন। আর যারা ইতিমধ্যে বলেছেন, তাদেরকে কালিমা পাঠ করতে হবে এবং তওবা করে ফিরে আসতে হবে কোরআনের পথে। আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে যে আমি ভুল করেছি, না জেনে ভুল করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সালামুন আলা আদম যেভাবে দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা পেয়েছিলেন, সেই দোয়া আপনাকে করতে হবে। অনুশোচনা করতে হবে আল্লাহর কাছে যে না জেনে ভুল করেছি, তুমি যদি ক্ষমা না করো তাহলে ক্ষমার কেউ নেই, আমাকে জাহান্নামে যেতে হবে। সুতরাং আমি ফিরে এসেছি, দৃঢ় প্রত্যয় নিয়ে ফিরে এসেছি, আর জীবনে এই ভুল হবে না। এইভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করো না, আল্লাহ ক্ষমা করবেন, এটাই শেষ রক্ষা। ভাই বোনেরা, এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল আপনাদেরকে এই ছোট্ট বিষয়গুলি জানিয়ে দিচ্ছেন যে এই ছোট্ট বিষয় আপনাকে জাহান্নামে দেবে। আল্লাহর সাথে এমন কাউকে শরীক করা যাবে না, যেটা সূরা ইখলাসে বলছেন, কারোর সাথে তুলনা নেই। আল্লাহর সাথে কারোর সাদৃশ্য নেই যে আপনি বলবেন যে আমার বাড়িতে লক্ষ্মী এসেছে, আপনি লক্ষ্মীকে স্বীকার করে নিলেন, মেনে নিলেন, সেই হিন্দুদের মতো, অমুসলিমদের মতো আপনিও আল্লাহর সাথে শিরক করে জাহান্নামে যেতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আমি প্রায়
প্রতিটা ভিডিওতে বলে থাকি যে আমাদের জীবন প্রতিষ্ঠা করতে হবে কোরআন ভিত্তিক, এবং লক্ষ্য রাখতে হবে আপনি গাড়ি চালাচ্ছেন, আপনার গাড়ি কি রোডে আছে না রোডের বাইরে চলে যাচ্ছে। যেভাবে আপনি নজর দিচ্ছেন, যেভাবে মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছেন, আপনার জীবনকে ঠিক একইভাবে চালাতে হবে। সেই মনোযোগটা দিতে হবে কোরআন থেকে, যে আমার স্টেপটা, আমার পদক্ষেপ কোরআনের বাইরে চলে গেল কিনা। ছোট্ট একটা বিষয়, ছোট্ট একটা কথা, আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। কারণ আপনি যে ইবাদত করছেন কোনটাই কাজে আসবে না, কারণ আপনি শিরক করছেন আপনি। আসুন ফিরে আসি, তওবা করি, আবার ইবাদত আরম্ভ করি। আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সে তার ভিত্তিতে ইবাদত পালন করি। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ইবাদত পালন করি। সেখান থেকে আপনি কিছু অর্জন করতে পারবেন, আপনি নিয়ে যেতে পারবেন সেই আখিরাতে। সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, কোরআনের পথে থাকুন। আমি আপনাদের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আমি কোরআনের সত্য কথা বলছি, কারো হয়তো ভালো নাও লাগতে পারে, এটাই শয়তানের কাজ। যখন দেখবেন যে কোরআনের কথা শুনলে ভালো লাগছে না, আপনার ভিতরে শয়তান আছে, শয়তানকে তাড়াতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।